Hi, I am Shobhuj Manna. Again, I have come to you to make you understand how to write an email. আগে একটা লিখেছি অফিসিয়াল, আজকে আমি পার্সোনাল একটা ইমেল তোমাদেরকে দেখাবো। ইমেল মানে আমি বলেছি ইলেকট্রিক একটা ডিভাইস, জাস্ট লাইক লেটার। তোমরা লেটার লেখা শিখেছিলে, একটা ইন দ্য সেম ওয়ে ইউ হ্যাভ টু রাইট। কিন্তু প্রথমে যেটা তোমাদের যেখানে আমরা অ্যাড্রেস লিখতাম, সেই জায়গাটায় আমাদের নতুন কিছু লিখতে হবে, আর কিচ্ছু নয়। দেখো, রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর প্রোগ্রেস ইন স্টাডি। তোমার পড়াশোনাতে কেমন প্রোগ্রেস হচ্ছে সেই ব্যাপারে বন্ধুকে তুমি একটা ইমেল রেখো। তো ঠিক আছে, আমরা শুরু করছি। ইমেল লেখার প্রথমেই লিখতে হবে ফ্রম বলে যে লিখছে, মানে তুমি লিখছো, shinjini@gmail.com। টু কাকে লিখছো, onta@gmail.com। মানে এটা নিজ নিজ ইমেল নাম্বার দিতে হবে। তারপর ডেট আসবে 26 নভেম্বর 2025। সাবজেক্ট লিখতে হবে, লেটারে যেটা লেখা হয় না সাধারণত পার্সোনাল লেটারে, সাবজেক্টটা দি প্রোগ্রেস অফ স্টাডি। ডিয়ার অন্তা, সিঞ্জিনি লিখছে অন্তাকে, ডিয়ার অন্তা। একেবারে লেটারের মতো প্রথমে তুমি একটু বন্ধুকে ভালো মন্দ জিজ্ঞেস করতে হয়, যেটা রুলস। প্রথমে অ্যাট ফার্স্ট নিউ টেক আমার মাই কর্ডিয়াল লাভ অ্যান্ড অ্যাফেকশন। কর্ডিয়াল আন্তরিক ভালোবাসা, অ্যাফেকশন মানে স্নেহ বা ভালোবাসা। অ্যাট ফার্স্ট প্রথমে, টেক মানে নিও, মাই মানে আমার, কর্ডিয়াল মানে আন্তরিক, লাভ অ্যান্ড অ্যাফেকশন। প্রথমে তুমি আমার আন্তরিক ভালোবাসা নিও। আই হোপ আমি আশা করি তুমি ভালো আছো, ইউ আর নাইস অ্যান্ড ফাইন। তুমি ভালো আছো, কি নিয়ে ভালো আছো, উইথ মানে নিয়ে, ইয়োর তোমার, স্টাডি মানে পড়াশোনা এবং কম্পিউটার। মানে আই হোপ আমি আশা করি, ইউ আর নাইস অ্যান্ড ফাইন তুমি ভালো আছো, ইউ আর, আর মানে হও মানে আছে, ইউ আর নাইস অ্যান্ড ফাইন উইথ এর স্টাডি, উইথ মানে নিয়ে বা সাথে, উইথ এর স্টাডি অ্যান্ড কম্পিউটার। আমিও ভালো আছি, আই মানে আমি, এম মানে হই মানে আছি, আই অ্যাম অলসো আমিও ভালো আছি। আগে লিখেছি নাইস অ্যান্ড ফাইন, এবার উল্টিয়ে দিলাম ফাইন অ্যান্ড নাইস। নিয়ে মানে উইথ, মাই আমার, পড়াশোনা অ্যান্ড পেন্টিং, আমি আমার পড়াশোনা এবং পেন্টিং নিয়ে ভালো আছি। দেন মানে তারপর, ইউ উইল বি হ্যাপি টু নো তুমি জেনে খুশি হবে যে, ইউ উইল বি তুমি হবে, হ্যাপি টু নো জেনে খুশি হবে যে, দ্যাট আই হ্যাভ অকুপাইড দ্য ফার্স্ট পজিশন ইন দ্য ফার্স্ট ইউনিট টেস্ট। আই হ্যাভ অকুপাইড, তোমরা জানো হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ভার্বের থার্ড ফর্ম দিতে হয়, তাই লিখেছে আই হ্যাভ অকুপাইড দ্য ফার্স্ট পজিশন ইন দ্য ফার্স্ট ইউনিট টেস্ট। প্রথম ইউনিট টেস্টে আমি ফার্স্ট পজিশন দখল করেছি। সাম সাবজেক্টস, কিছু কিছু সাবজেক্ট আছে লাইক ম্যাথ অ্যান্ড ইংলিশ, স্পেশালি রাইটিং স্কিল। কিছু কিছু সাবজেক্ট আছে, সাম সাবজেক্টস লাইক ম্যাথ অ্যান্ড ইংলিশ। ইংলিশে কি, স্পেশালি রাইটিং স্কিল। আর নট স্টিল ক্লিয়ার, এটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। I am trying my best to solve this problem soon. আমি চেষ্টা করছি to solve this problem soon, খুব তাড়াতাড়ি।
এই সমস্যার সমাধান করার আমি চেষ্টা করছি। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না ফর মি, আমার জন্য চিন্তা করো না। প্রে টু গড ফর মি, ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। এটা লিখে নিতে হবে। তারপর লাস্ট প্যারা, পার্সোনাল হলে একই লিখবে, একেবারেই এক। প্রয়োজন হলে এটা মুখস্থ করে নেবে। নো মোর টুডে, আজ আর নয়। মোর হোয়েন উই মিট, সাক্ষাতে দেখা হবে। আজ আর নয়, সাক্ষাতে দেখা হবে। কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, কনভে মানে জানিও আমার প্রণাম তোমার প্যারেন্টসকে, তোমার মা বাবাকে আমার প্রণাম দেবে। অ্যান্ড লাভ টু ইয়োর সিস্টার অ্যান্ড ব্রাদার, তোমার ভাই বোনকে আমার ভালোবাসা দেবে। উইথ লাভ, ভালোবাসা আনতে শেষ করছি। ইয়োর সেভার, তোমার চিরকালের বন্ধু সিঞ্জিনি, তোমার চিরকালের বন্ধু সিঞ্জিনি। তো এটাই হলো ইমেল লেখার কৌশল। প্রথম যে অ্যাট ফার্স্ট থেকে শুরু করে ইউল হ্যাপি টু নো দ্যাট, এই দ্যাট পর্যন্ত তোমরা একটু মুখস্থ করার মতো চেষ্টা করো প্রথমে। তারপরে কোশ্চেনে যা আছে তুমি উত্তরটা 2 লাইন বা 3 লাইনে লিখে দেবে, কারণ 75 ওয়ার্ডের মধ্যে আমাদের লিখতে হবে ইমেল। তারপরে যে লাস্ট প্যারা আছে এটাকে মুখস্থ করে নেবে। ভাই একটু বুঝে নাও, লিখে দাও। প্রতিটা পার্সোনাল ইমেলের ক্ষেত্রে জাস্ট ফলো দিস মেথড, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি। আই কাম এগেইন। তোমরা এটাকে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অ্যান্ড এনজয় ইয়োর সেলফ। সি ইউ।